জীবনে এতগুলো ইভেন্ট করেছি, বাট এটা ডিফারেন্ট। জীবনে কত ক্লাসের জন্য প্রিপারেশন নিলাম, বাট ক্যান ইউ রিয়েলি প্রিপেয়ার ফর সামথিং লাইক দিস? মেবি ইউ ডোন্ট প্রিপেয়ার। কি কথাগুলো চেনা চেনা মনে হচ্ছে, রাইট? হ্যাঁ, ঠিক ধরেছ। আইমান সাদিক অ্যান্ড মুনজিরিন আপুর ব্রাইডাল ভিডিওগ্রাফির কিছু ডায়ালগ। You already get idea কি লুক আমি করতে যাচ্ছি। Hi all beautiful ladies. Welcome back to a brand new simple, settle and calm look. The look inspired by Munzirin Apu's bridal makeover. Here I am Zinias to entertain your makeup life. So let's get started. Vibrant makeup করা খুবই সহজ, কিন্তু মেকআপটা যদি হয় একেবারে সিম্পল সেটল, দেন ইট রিয়েলি গন আ ভেরি টাফ জব। এট ফার্স্ট আইব্রাউজটা খুব সিম্পলভাবে লাইটলি ড্র করে নিয়েছি। লোয়ার ল্যাশ লাইনে একটা ব্ল্যাক কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। কাজলের শার্প লাইনগুলো যাতে বোঝা না যায় সেজন্য একটা ব্রাশ দিয়ে স্মাচ করে দিচ্ছি টু মেক দ্য লুক সফট। অ্যান্ড সফটনেস আনার জন্য একটা ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে সেটা স্মাচ করে দিতে হবে। আপার ল্যাশ লাইনে সেম কাজটাই করতে হবে। ড্র আপার লাইন উইথ কাজল অ্যান্ড স্মাচ ইট উইথ আ ব্রাউন কালারের আইশ্যাডো। 3 days হলো রাত্রে রাত্রে জ্বর আসছে। লিটারালি আমার আইসগুলো একদম আগুনের মতন বার্ন করছে। বেশিক্ষণ তাকিয়ে থাকলে এরকম চোখ দিয়ে পানিই পড়তে থাকে আর জ্বলতে থাকে। যেহেতু সফট কালার একটা লুক করা লাগবে, সেজন্য আমি লাইট কালার একটা ব্রাউন শেড নিয়ে নিচ্ছি। এটা ব্লেন্ড করছি স্লাইটলি স্ট্রোকের মাধ্যমে, আর লাইট করে কালারগুলো দিতে হবে। ডার্ক কালারের ডিপোজিট করা যাবে না, এটা সবসময় লাইট করে ব্লেন্ডটা করতে হবে। আর এজেসগুলো ব্লেন্ড আউট করে দিচ্ছি। অ্যান্ড আইজের আদার সাইডটাও একই ইনস্ট্রাকশন ফলো করে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যাকচুয়ালি বিয়ের ফিলিংসটাই এরকম। আইমান ভাইয়া অ্যান্ড মুনজিরিন আপু যেটা প্রকাশ করলো, যে তারা লাইফে কত কনফিডেন্টলি বিভিন্ন ধরনের ক্লাস, তারপরে ইভেন্ট করেছে, ইভেন কতবার সাইন করেছে, কত পেপারসে, কত ডকুমেন্টসে, বাট এরকম ফিলিং কোনো জায়গায় তারা পায়নি এবং এরকম নার্ভাসনেস কোনোদিন তারা ফিল করেনি। সাইন করতে গিয়ে তাদের হাত কেঁপেছে, তারপরে হার্টবিট বেড়ে গিয়েছে। এটা সবার লাইফেই ঘটে। আমার বিয়ের সময় আমি প্রতিজ্ঞা করেছিলাম কাঁদবো না। আমি খুব কনফিডেন্টলি সবাইকে হ্যান্ডেল করছিলাম, নিজের বিয়েটা এনজয়ও করছিলাম। বাট যখনই কবুল বলার টাইম আসলো, ভাই রে ভাই, ডোন্ট টেল মি অ্যাবাউট দ্যাট মোমেন্ট। ইট ওয়াজ সো হরিবল। অ্যান্ড নার্ভাসনেস এমনভাবে গ্রাস করে ফেলে যে আমি লেখার সময় আমার সাইনটাই ভুলে গিয়েছিলাম। তারপরও নিজেকে কন্ট্রোল করে রেখেছিলাম, কান্নাকাটি করি নাই। তবে সেই কন্ট্রোলটা শুধুমাত্র গাড়ি পর্যন্ত স্টে করছিল। মানে আমি যখন গাড়িতে করে শ্বশুরবাড়ির জন্য রওনা দিয়েছি, তখন আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গিয়েছে। এটা এমনই একটা সময়, কোনো সাহস, কোনো কনফিডেন্ট তখন কাজে লাগে না। দেখো, পকপক করতে করতে আই লুকের এক্সপ্লেনেশনটা দিতেই ভুলে গিয়েছি। আচ্ছা, যাই হোক, ব্রাউন কালারগুলো ব্লেন্ড করার পরে আমি আবার ওখানে গোল্ডেন কালারের একটা শিমার ইউজ করে নিয়েছি। সব কিছু খুব হালকাভাবেই দিচ্ছি। জানি না কেমন লাগছে, কারণ ক্যামেরায় হয়তো একটু ডার্ক লাগতে পারে, বাট এগুলো খুব লাইট কালার ছিল।
তারপরে আমি আইব্রাউজের নিচের পার্টটা যেটা বলে ব্রাউনটাকে একটু হাইলাইট করে নিচ্ছি। যেহেতু আমি ব্রু ব্ল্যাক করি না, সেক্ষেত্রে আমি একটু ম্যাট প্লাটিনাম সিলভার যেটা বলে সেই কালারটা আমি সবসময় আইলাইনারের যে সিলভার কালার সেটাই ইউজ করি। দেন মাস্কারা দিয়ে নিচ্ছি। আজকে কোনো আইল্যাশ ইউজ করব না বিকজ অফ সফট লুক। আর বেজের কন্ট্রোলিং এবং ব্রঞ্জিং কিন্তু খুবই লাইটভাবে করেছি যাতে বোঝা না যায়। এখন একটু ব্লাশ দিয়ে নিচ্ছি। ব্লাশটা খুবই হালকা করে দিয়ে নিতে হবে। অনেকে বলবে যে লুকটা সেরকম সেম হয়নি, বাট আমি সেম লুক করিনি, অ্যাকচুয়ালি ওখান থেকে ইন্সপিরেশন নিয়ে এই লুকটা মেক করা। ব্লাশ একদম ব্লাশটা সফটভাবে দিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি ব্লাশটা চিকে দিলে সবসময় খেয়াল রাখতে হবে যাতে আমরা একটু ফোরহেড এবং চিনেও দিয়ে ফেলি, কারণ শুধুমাত্র চিকে যদি ব্লাশ দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু ন্যাচারাল লুকটা আসে না, মনে হয় যে হ্যাঁ গালটাই বেশি হাইলাইট হয়। সেজন্য ওভারঅল সব জায়গায় একটু একটু করে দিয়ে সেটা ব্যালেন্স করে ফেলতে হবে। আর আজকের হাইলাইটারটা একটু ম্যাট হাইলাইটার ইউজ করেছি যাতে আমাকে একটা গ্লসি লুক না দেয়, ম্যাট একটা ফিনিশিং দেয়, লুকে স্নিগ্ধতা যাতে বজায় থাকে সেজন্য এই হাইলাইটারটা ইউজ করা। লিপস্টিক দেওয়ার সময় পুরো লিপে লিপস্টিকটা দিব না, জাস্ট মাঝখানে লিপস্টিকটা দিয়ে সেই কালারটাই চারিদিকে আস্তে আস্তে ছড়িয়ে দেব, কারণ একেবারেই যদি লিপস্টিকটা দিয়ে ফেলি পুরো ওভারঅল ঠোঁটে সেক্ষেত্রে কিন্তু আমার লিপস্টিকের কালারটা একটু ডার্ক হয়ে যেতে পারে। তো আমি যেহেতু লাইট মেকআপ করছি, লাইট কালারটাই প্রেফার করছি, তো এভাবে আমি লিপস্টিকটা ছড়িয়ে দিয়ে তারপর একটা লিপ গ্লস ইউজ করে নিচ্ছি। সো হোয়াট অ্যাবাউট দ্য লুক গাইস? ভালো লাগলে কমেন্টস করে জানাবে, পেজে ফলো দিয়ে এবং চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।